হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে একটা ঢ্যাঁড়সের রেসিপি। একদমই অন্যরকমভাবে বানানো, অন্য মশলা একদম একদমই অন্যভাবে আমি বানিয়েছি। আর এটা একদমই নিরামিষ পদ্ধতিতেই বানিয়েছি। তো রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যে ঢ্যাঁড়স খেতে চায় না, এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন সেও খুব মজা করে কিন্তু খাবে। তো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এটাই এখন দেখে নিই, ঠিক আছে? তো প্রথমে আমি ঢ্যাঁড়সটাকে দেখুন খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি, এরমভাবে একটু লম্বা লম্বা করে কেটেছি। আর তারপর এখন আমি একটা মশলা রেডি করব। এই মশলাটার জন্য প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আমি বেশ কিছুটা পরিমাণ কোরানো নারকেল নিয়েছি। আর এখন আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে পোস্ত দানা। তো পোস্তটা যদি আগে থেকে ভিজিয়ে রাখা যায় তাহলেও ভালো হয়, আর এরমভাবেও দেওয়া যায়। আর দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, এই তিনটের মতো আমি দিয়েছি কাঁচা লঙ্কা। এখন অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানাবো। তো দেখুন পেস্টটা কিন্তু খুব ভালো স্মুথ একটা পেস্ট বানিয়েছি। তো এখন রান্নাটা তাহলে শুরু করি। তো প্রথমে কড়াইটা আমি গরম করে নিয়েছি, তারপর আমি কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটা একটু ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পর এখন আমি দিলাম কিছুটা কালো জিরে। তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা বেশ ভালো মতো ফুটে উঠলে, একটা ভালো সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়েছি কেটে রাখা যে ঢ্যাঁড়সগুলো কেটেছিলাম, ওই ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিলাম। এখন এই তেলটার মধ্যে আমি ঢ্যাঁড়সটাকে খুব ভালোভাবে ভাজা করব, একটু ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা করে নিলে কি হয়, ঢ্যাঁড়সের যে একটা হড়হড়ে ভাব থাকে এটা কমে যায়। তো একটু ভালো করে ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে নুন আর হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এটা দিয়ে এখন খুব ভালোভাবে আবার ভেজে নিচ্ছি। তো খুব ভালোভাবে ভেজে নিলাম আমি ঢ্যাঁড়সটাকে নুন আর হলুদ দিয়ে। এখন আমি যে মশলাটা বানিয়েছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে, সেই মশলাটা এখন আমি 2 চামচ মতো এর মধ্যে দিলাম। ঢ্যাঁড়সের পরিমাণ বুঝে ওই মশলাটা সেই মতো বুঝে দিতে হবে, এই আর কি। তো আমি যে ঢ্যাঁড়সটা নিয়েছিলাম প্রায় 250 থেকে 300 গ্রাম মতো। তো তার মধ্যে ওই পেস্টটা আমি 2 চামচ দিলাম। 2 চামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর আমি অল্প একটু জল দিলাম। ঢ্যাঁড়সটা যেহেতু আমি আবার সেদ্ধ হতে লাগবে, সেই জন্য অল্প করে একটু জল দিলাম। জল দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি। গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো এরমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন যেটা দেব সেটা হচ্ছে সরষে বাটা। সাদা সরষে বাটা দিলাম 1 চামচ মতো। এই সরষে বাটাটা আগে এই জন্য না দিয়ে পরে দিলাম, যাতে করে কি সরষে বাটা অনেক সময় আগে থেকে অনেকটা বেশি সেদ্ধ করে বললে খেতে ভালো লাগে না, আর অনেক সময় তেতেও হয়ে যায়। সেই জন্য আমি সরষে বাটাটা পরে দিলাম। তো সরষে বাটাটা দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু এই রান্নাটা অনেকটাই হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। তো এখন এই রান্নার স্বাদটা বাড়ানোর জন্য, ফ্লেভারটা সমস্ত যত মশলা দিয়েছি তার ফ্লেভারটা ভালো আসবে যাতে, সেই জন্য আমি কিছুটা হাফ চামচ মতো চিনি দিলাম। এতে করে অন্যান্য যে মশলা আমি এর সাথে অ্যাড করেছি সেই মশলার ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে চিনিটা দেওয়াতে। তো আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার রান্না একদমই রেডি। তো দেখুন রান্নাটা দেখতেও কতটা ভালো হয়েছে, আর খেতে তো কোনো কথাই হবে না, অসাধারণ। ভাত হোক বা রুটি, সব কিছুর সাথে দারুণ যায়। আর সত্যি কথা, এটা খেতে অনেকই সুন্দর, অনেকই ভালো। যে ঢ্যাঁড়স খায় না তারও তারও খেতে ভালো লাগবে, এই আর কি।
তো রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।